চতুর্দিকে ফিতনার ঘন ঘটা। এই অবস্থায় আল্লাহর কাছে প্রত্যেক রাকাত নামাজে আমরা যখন পাঠ করি তখন মনে প্রাণে অর্থ বুঝে দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখায় দেন। মানে যদি কোনো নির্দেশ আল্লাহ দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কথা বলেন, আমি যদি বাহ্যিকভাবে দেখি যে সেটার উল্টা কিছু হচ্ছে, তাহলে আমার চোখে দেখা ভুল হতে পারে, আল্লাহ এবং তার রাসূলের কোনো কথা ভুল হতে পারে না। হুদায়বিয়ার সন্ধিতে সাহাবীরা দেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই, মূলত সেটা একটা পরীক্ষা ছিল এবং এর মধ্যেই লুকায়িত ছিল সে স্বপ্ন বাস্তবায়নের ফর্মুলা, এবং অল্প সময়ের ব্যবধানে পরের বছরই সেটা বাস্তবায়ন হয়েছে। মাঝখান থেকে সাহাবীদের ঈমানের পরীক্ষা নেওয়া হয়ে গেছে। আজ বিশেষ করে আমরা এমন একটা সময় পার করছি যখন আমাদের আশেপাশে অনেক মানুষদেরকে দেখবেন, আমাদের বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া অনেক বন্ধুদেরকে দেখবেন, তারা প্রতিটা কথায় কথায় লজিক খোঁজেন। কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ করেছেন আনুগত্যের জন্য, মাথা নত করার জন্য এটুকু তাদের কাছে যথেষ্ট না। তারা খুঁজতে থাকেন যে না, লজিক কি আছে, যুক্তি কি আছে, আমার বুঝে আসলে তারপর মানবো, না হলে আমি মানবো না। এরকম একটা টেন্ডেন্সি আমাদের অনেকের মধ্যে। তারা মোটেও আল্লাহ তাআলার দাসত্ব করছেন না, তারা মোটেও আল্লাহর গোলাম না, তারা নিজের বিবেক বুদ্ধি, নিজের লজিক এবং যুক্তির গোলামি করছেন। ঈমান হলো আমার বুঝে আসুক আর না আসুক, আমি আল্লাহর আদেশ এবং নিষেধের কাছে মাথা নত করলাম, কারণ আল্লাহর সব আদেশের রহস্য এবং বাস্তবতা, যৌক্তিকতা আমার বোঝা মোটেও সম্ভব না। আমি যদি আল্লাহর সব আদেশ নিষেধের যৌক্তিকতাই বুঝে গেলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে রহস্য, তিনি যে হাকিম, তার যে প্রজ্ঞার কোনো সীমা নেই, তাহলে আমি যদি ধরে ফেলতে পারলাম, তাহলে তিনি হাকিম কেমনে? আল্লাহ আল্লাহ হওয়ার প্রমাণিত এটা যে তার সকল নির্দেশের রহস্য আপনি আবিষ্কার করতে পারবেন না। কিয়ামত পর্যন্ত মানুষ আবিষ্কার করতে থাকবে, একটা একসময় আবিষ্কার হবে, আরেকটা 200 বছর পরে আবিষ্কার হবে, কিন্তু হবে। আর হোক বা না হোক আবিষ্কার, আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনার শিক্ষা আমার বুঝে আসুক আর না আসুক। এমনকি আমি চোখে যা দেখছি, আমার চোখের দেখাটাকে আমি মিথ্যা মনে করতে পারি, আল্লাহর কোন কথাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে আমি মিথ্যা বা ভুল মনে করতে পারি না। আধুনিক যুগে এটাকে আমাদের ইসলাম বিদ্বেষী বা মুসলমানদের সমালোচনাকারী বা নাস্তিক ভাইরা, তারা এটাকে অন্ধত্ব মনে করেন। দেখুন, মূলত প্রত্যেকটা মানুষই অন্ধ। কেউ নিজের বিবেক যুক্তির কাছে অন্ধ, কেউ তার আল্লাহ ও তার রাসূলের কাছে অন্ধ। আপনি আপনার বিবেক বুদ্ধিকে, আপনার লজিককে, আপনার যুক্তিকে আপনি খোদা বানিয়ে বসে আছেন, যে আপনার যুক্তি ধরলে আপনি নিবেন, না হলে নিবেন না। আর আমি আমার রবকে, আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ বানিয়েছি, তিনি যদি কোনো কিছু বলেন তো আমি নেব, না হলে নেব না। আমার যুক্তি এটা সীমিত, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা, প্রজ্ঞা, রহস্য সেটা সীমিত। হুদায়বিয়ার সন্ধি থেকে এই একটা শিক্ষা আমরা পেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতনার এই সময়ে আমাদের বুঝে আসুক আর না আসুক, আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধগুলোর মধ্যে আমাদের কল্যাণ আছে, সেটাকে মনের প্রাণে গভীরভাবে বিশ্বাস করা এবং আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এমন একটা সময় আমরা পার করছি, এই সময়টাতে ঈমান রাখা খুব কঠিন ভাই। নবী আলাইহিস সালাম বলেছেন, এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। একটা মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। এমন একটা সময় আসবে, সেই সময়টা আমরা এখন হয়তো পার করছি। চতুর্দিকে ফিতনার ঘন ঘটা। এই অবস্থায় আল্লাহর কাছে প্রত্যেক রাকাত নামাজে আমরা যখন পাঠ করি তখন মনে প্রাণে অর্থ বুঝে দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখায় দেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। তাহলে হুদায়বিয়ার সন্ধির একটি শিক্ষা আমরা পেলাম যে কোরআনে যদি কোনো কথা বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কথা বলেন, সেটা আমার বাহ্যিক দৃষ্টিতে যদি দেখি বাস্তবায়িত হচ্ছে না বা হয়নি, অধৈর্য হয়ে বেঈমান হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না। মনে রাখতে হবে, গোটা পৃথিবীর মানুষের দেখা ভুল হতে পারে, আল্লাহর নির্দেশ ভুল হতে পারে না। গোটা পৃথিবীর মানুষের দেখা ভুল হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন নির্দেশ থাকলে, সত্যবাদিতা সেটা সঠিকভাবে বিশুদ্ধভাবে প্রমাণ হলে, সেটা কখনো ভুল হতে পারে না। আমি ভুল, আমার দেখা ভুল, আমি ভুল, আমার বিবেকের বুদ্ধি ভুল, এটা হতে পারে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভুল হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তার সেভাবে অনুসরণ করার তৌফিক দান করুন।